আজকে আমাদের কাশ্মীর ট্রিপের 4 নম্বর দিন। আমরা আজকে শ্রীনগরে হোটেল থেকে চেক আউট করে ফেলেছি। যেহেতু আমরা আজকে রাত্রিবেলা ডাল লেকে থাকবো হাউস বোটে। আমাদের হোটেল থেকে টিউলিপ গার্ডেন খুব কাছে, তাই সকালবেলা বেরিয়ে পড়লাম টিউলিপ গার্ডেন দেখতে। টিউলিপ গার্ডেন যেহেতু 7:30 8টার মধ্যে খুলে যায়, তাই আমরা সেই সুযোগটাই নিলাম। সকাল সকাল পৌঁছে গেলাম টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেনের সৌন্দর্য নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। কত প্রকারের টিউলিপ! আমরা সত্যিই লাকি যে টিউলিপ গার্ডেন আমরা দেখতে পেয়েছি। টিউলিপ গার্ডেন দেখে এবার আমরা নিশাদবাগের দিকে এগোচ্ছি। নিশাদবাগ যাওয়ার রাস্তাতেই একটা ড্রাই ফ্রুটের দোকান পড়ে। শ্রীনগরে এটা সবচেয়ে পুরনো দোকান এবং এখানে বেস্ট কোয়ালিটি পাওয়া যায় ড্রাই ফ্রুটস। ওয়ানি ড্রাই ফ্রুটস, দেখতেই পাচ্ছেন 1980 সালের এই দোকানটি। এখানে কিন্তু পার্টিকুলারলি লেখা আছে নো বার্গেনিং। এনাদের কাছে অপশন প্রচুর আছে এবং সত্যি জিনিসগুলো খুব ভালো। চাইলে ওনারা শিপিং চার্জেস দিলে বাড়িতেও পাঠিয়ে দেন। তাই এখান থেকে প্রচুর ড্রাই ফ্রুট কেনাকাটি করে ফেললাম। নিশাদবাগে ঢোকার আগে ফুচকার দোকান দেখে লোভ সামলাতে পারিনি। এরপর নিশাদবাগ ঘুরে দেখা। নিশাদবাগ কিন্তু ভীষণ হ্যাপেনিং জায়গা, তাই সকাল সকাল প্রচুর লোকজন। যেহেতু এখন এপ্রিল মাস, খুব একটা ফুল ফোটেনি, কিন্তু দেখুন কত কালারফুল। এই ব্লজম গুলো হয়তো কাশ্মীরেই শুধু পাওয়া যায়। কেউ যদি কাশ্মীরি ড্রেস পরে ফটো তোলাতে চায়, তাহলে নিশাদবাগে এরকমও ব্যবস্থা করা আছে। এবার শালিমার বাগের দিকে এগিয়ে চলা। ঠিক তার পাশেই আছে সালামে ওয়াজমা, তাই দুপুরবেলা লাঞ্চটা ওয়াজমা দিয়ে করলাম। তারপর পেরিয়ে পড়লাম হজরত বলের দিকে। হজরত বলের ঠিক উল্টো দিকেই এরকম হালুয়া আর পরোটা পাওয়া যায়। এটা আমি অনেক ব্লগেই দেখেছি, তাই নিজেও একটু ট্রাই করে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম ওয়ালনাট ফাজ কিনতে। ওয়ালনাট ফাজও হচ্ছে একটা খুব বৈশিষ্ট্য, কাশ্মীরে পাওয়া যায়। শুধু ওয়ালনাট মধু দিয়ে বানানো, কোনো অ্যাডেড মিষ্টি থাকে না। এটা 1200 টাকা পার কেজি পড়ে। এই মুনলাইট দোকানটি হচ্ছে অরিজিনাল ওয়ালনাট ফাজের জন্য ফেমাস। এটা হজরতবল থেকে খুব কাছে। ওখান থেকে এবার বেরিয়ে পড়ব একটা কাশ্মীরি কার্পেটের দোকানে। আমি আমাদের ড্রাইভার দাদাকে বলে রেখেছিলাম যে অথেন্টিক কাশ্মীরি কার্পেট নেব, তাই উনি ফ্যাক্টরিতে নিয়ে চলে আসলো। ফ্যাক্টরিটা দেখে যেটা বুঝলাম যে এখানে কিন্তু শুধু শো করার জন্য, মানে ট্যুরিস্টদের জন্য, শো এর জন্য না, এখানে প্রচুর লোক কাজ করছে যারা সুন্দর সুন্দর কার্পেট বানাচ্ছে। ওখানে কিছু অথেন্টিক কার্পেট দেখে একটা কিনেই ফেললাম, আর ওনারা ওটাকে সুন্দরভাবে প্যাকও করে দিল। বেরিয়ে দেখলাম রাস্তায় যেটা দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আকবর ফোর্ট। জানি না কেন এটা আইটিনারিতে আমাদের ছিল না। এরপর লাল চক।
লালচক ভীষণ হ্যাপনিং এবং পার্টিকুলারলি শপিং এরিয়া। শপিং করে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে, তাই চেক ইন করতেও 7:30 বেজে গেছে প্রায়। এই হচ্ছে আজকে আমাদের ওভারনাইট স্টে, ডঙ্গোলা প্যালেস হাউস বোট। ফোন নাম্বার আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব। এই হাউস বোটে টোটাল 4টে রুম আছে এবং 4টে বেশ বড় বড়। খুব সুন্দর এই হাউস বোট। আরো ভালো হচ্ছে এখানকার মালিকের ব্যবহার এবং তাদের সার্ভিস। প্রত্যেকটা স্টাফ এখানকার খুব ভালো এবং খাওয়া দাওয়াও খুব ভালো। এই হাউস বোটের সাথে ওনাদের একটা লাগোয়া রুমও আছে। আপনারা যদি বড় গ্রুপ হন তাহলে ওই রুম আর হাউস বোট মিলিয়ে মোটামুটি 20-22 জন থাকতে পারেন। এই ছিল আজকে আমার শ্রীনগর সাইট সিইং এবং হাউস বোটের অভিজ্ঞতা। পরের ভিডিওতে আবার নতুন একটা জায়গা নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।